হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা পরপর পিজি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন ভিডিও শেয়ার করছি। আজকে যে ইউনিভার্সিটির সমস্ত তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমাদের হাতে গোনা, রাজ্যের মধ্যে ধরতে গেলে হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি এবং তার অ্যাফিলিয়েটেড কলেজেস রয়েছে, যেখানে বিশাল পরিমাণে কিন্তু কলেজেস রয়েছে এবং সেখানে কোর্সও করানো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমরা এই ভিডিওটা দুদিন আগে শেয়ার করতাম, কিন্তু টাইম লেগে গেল, ইনফরমেশন কালেক্ট করতে টাইম লেগে গেল, কারণ এত কলেজ রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে। যারা পিজি করায় সেটাও শেয়ার করব, প্লাস তো ক্যাম্পাস শেয়ারই করব। কোর্স ফিস কত কি মোটামুটি লাগে, কি কি এলিজিবিলিটি যোগ্যতা লাগে, খরচ, সিট, সমস্ত কিছু বলার চেষ্টা করছি এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং আর্চিটেকের উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। আজকে শেয়ার করছি আমি টোটাল বিদ্যাসাগর ইউনিভার্সিটির রেগুলার শেয়ার করছি। ডিস্টেন্স সম্ভব না এই এত বড় ভিডিও করার পর, আমি পরবর্তীতে ডিস্টেন্স নিয়ে আসবো ভালো কমেন্ট পেলে, খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই নিয়ে আসবো। শেয়ার করছি আজকে রেগুলার। দেখুন, আমি শেয়ার করছি ক্যাম্পাস প্লাস 27টা কলেজ শেয়ার করছি, লাইক বেলদা কলেজ, গড়বেতা কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, মহিষাদল রাজ কলেজ, মেদিনীপুর সিটি কলেজ, তারপরে রয়েছে মেদিনীপুর কলেজ, তারপরে রয়েছে মুগবেড়িয়া গঙ্গাধর বা মহাবিদ্যালয়, তারপরে রয়েছে দেখুন পাঁশকুড়া বনমালী কলেজ, রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়, ভট্টর কলেজ, এগরা সারদা শশীভূষণ মহাবিদ্যালয়, ঝাড়গ্রাম রাজ কলেজ, খড়গপুর কলেজ, নারাজোল রাজ কলেজ, পিংলা থানা মহাবিদ্যালয়, প্রভাত কুমার কলেজ, রামনগর কলেজ, সবং সজনীকান্ত মহাবিদ্যালয়, শীতন্দা কলেজ নন্দীগ্রাম, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, তারপরে হলদিয়া গভর্নমেন্ট কলেজ, সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, দেবরা থানা মহাবিদ্যালয়, মহিষাদল গার্লস কলেজ, বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক এবং এতগুলো, এই যে টোটাল 27টা কলেজ এখানে পিজি করানো হয় শেয়ার করব, প্লাস তো ক্যাম্পাসে। কিছু কিছু আমি প্রোনাউন্সিয়েশন ভুল বললে একটু মাফ করে দেবেন কলেজের নামগুলো যদি ভুল বলে থাকি। প্রথমত আমরা একদম ফার্স্টে আজকে সময় নষ্ট করে একদম দেখে নিচ্ছি, অনেক বড় এমনি ভিডিও হবে। ক্যাম্পাস অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর ক্যাম্পাস, সেখানে আপনার কী কোর্স করানো হয়। ফার্স্ট যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে বেঙ্গলি, টোটাল সিট রয়েছে সেখানে 130 সেকেন্ড কোর্স করানো হয় ইংলিশ, সিট রয়েছে আপনার 130। ইকোনমিক্সের ওপর এমএ অথবা এমএসসি করানো হয়, সিট সংখ্যা রয়েছে 82। হিন্দিতে আপনার এখানে এমএ করানো হয়, সিট সংখ্যা রয়েছে 63। হিস্ট্রিতে আপনি মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 130। ফিলোসফিতে আপনি এখানে মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে আপনার 30। তারপরে পলিটিক্যাল সায়েন্সে আপনি এখানে মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 112। সংস্কৃতে আপনি মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 118। এগুলো সব ক্যাম্পাস অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তারপরে চলে এসছে সাঁওতালিতে মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 63 বা 63। সোশিওলজিতে মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 75। এমকমে আপনি অর্থাৎ কমার্সে আপনি মাস্টার্স করতে পারছেন, সিট সংখ্যা রয়েছে 118। এমবিএ, এখান থেকে আপনি এমবিএ করতে পারছেন এবং এমবিএ এখান থেকে রেগুলার এবং অনার্সের স্টুডেন্ট সবাই আবেদন করতে পারে, বা মাস্টার্স যারা করেছে তারাও আবেদন করতে পারে, সিট সংখ্যা রয়েছে 60। বিএলআইএস ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এটা 38, 38টা সিট আছে এবং এখানেও কিন্তু আপনি অনার্স অথবা মাস্টার্স থাকলে তাহলেও আবেদন করতে পারছেন। তারপরে এমএলআইএস রয়েছে, সেখানে 16টা সিট আছে। অ্যানথ্রোপোলজিতে 63 সিট আছে। অ্যাপ্লাইড ম্যাথ উইথ ওশনোলজি অ্যান্ড কম্পিউটার ম্যানেজমেন্ট, দেখুন এই ওশনোলজি নিয়ে আপনি এখানে ম্যাথামেটিক্স করতে পারছেন, এরকম ধরনের ইউনিক কোর্স আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। তারপরে চলে এসছে দেখুন বোটানিতে 70টা, আচ্ছা অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে আপনার 100টা সিট আছে, এখানে ম্যাথামেটিক্স অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন, আচ্ছা বা অন্যান্য রিলেভেন্ট ইকুইভ্যালেন্ট সাবজেক্টে অনার্স থাকলে। বোটানিতে সিট রয়েছে 70টা। বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স সিট রয়েছে 37। যারা বিএমএলটি পাস করেছে, জুলজি পাস করেছে, ফিজিওলজি পাস করেছে বা এমবিবিএস পাস করেছে, এই সমস্ত স্টুডেন্টস যারা রয়েছে বা বায়োকেমিস্ট্রি করেছে, তারা কিন্তু এই বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্সের কোর্সটা করতে পারছে। তারপরে চলে এসে কেমিস্ট্রি, সিট সংখ্যা রয়েছে 70। কম্পিউটার সায়েন্স, সিট সংখ্যা রয়েছে 42। ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সের সিট সংখ্যা রয়েছে 37। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স, সিট সংখ্যা রয়েছে 30। তারপরে ফিশারিজ সায়েন্সের মতন আপনি প্রফেশনাল কোর্স করতে পারছেন এখান থেকে, সিট সংখ্যা রয়েছে 37। এক্ষেত্রে কী লাগে
লাগে সাধারণত এগ্রিকালচার, অ্যাকোয়াকালচার নিয়ে যারা পড়েছে, কেমিস্ট্রি, জুলজি নিয়ে যারা পড়েছে তারা আবেদন করতে পারছে। জিওগ্রাফিতে সিট সংখ্যা রয়েছে 81, হিউম্যান ফিজিওলজিতে সিট সংখ্যা রয়েছে 52, মাইক্রোবায়োলজিতে সিট সংখ্যা রয়েছে 37, ফিজিক্সে সিট সংখ্যা রয়েছে 70, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস রিমোট সেন্সিং খুব কম জায়গায় মাস্টার্স হয়, তার মধ্যে অন্যতম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আপনি এখানে থেকে এমএসসি করতে পারছেন। এখানে জিওগ্রাফি, জিওলজি বা সেই রিলেভেন্ট সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই নিয়ে পড়াশোনা করলে, অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন। অর্থাৎ যারা জিওগ্রাফি স্টুডেন্টস তারা জিওগ্রাফিও পাচ্ছে, রিমোট সেন্সিংও পাচ্ছে। যারা ম্যাথের স্টুডেন্টস তারা এটাও অ্যাপ্লাই করতে পারছে, তার সাথে এই প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, প্লাস এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ রিমোট সেন্সিং অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, রিমোট সেন্সিংয়ে কেরিয়ার জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। জুলজিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, 58টা সিট আছে, রিমোট সেন্সিংয়েও কিন্তু 58টা সিট আছে। MCA মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে করানো হয় 60, অর্থাৎ 60টা সিট আছে। এখানে MCA ক্ষেত্রে আপনাকে জেকার পরীক্ষা উত্তীর্ণ যারা করবে তারাই এখানে আবেদন করতে পারবে। মোটামুটিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তো বলে দিলাম, কিছু সমস্ত জায়গাতেই অনার্স লাগে, সাবজেক্টিভ অনার্স, কিছু জায়গাতে পাসের স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে, লাইক হচ্ছে MBA। এখানে কীভাবে অ্যাডমিশন হয়, এখানে অ্যাকচুয়ালি আপনার এন্ট্রান্স থাকলে যাদের এন্ট্রান্স অলরেডি ক্লিয়ার আছে, ক্যাট ম্যাট বা এক্সেলআই বা জিম্যাট, তারা তো আবেদন করতে পারছে। এছাড়াও স্টুডেন্টসরা আবেদন করতে পারছে, তাদের জন্য অনেক সময় আলাদা এন্ট্রান্স হয়, গ্রুপ ডিসকাশন হয়, ইন্টারভিউর মাধ্যমে আপনি এখানে কিন্তু MBA আবেদন করতে পারছেন। ক্যাম্পাসের ফিসগুলো মোটামুটি 920 টাকা লাগে ভর্তি। অ্যাকচুয়ালি MA কোর্সগুলো সাধারণত 920 টাকা থেকে শুরু হয়ে 2390 টাকা, এর মধ্যে মোটামুটি MA MSC কোর্সগুলো আপনি এখানে আবেদন করতে পারছেন। অর্থাৎ এটা অ্যাডমিশন ফিস 920 থেকে 2390 অবধি। MBA এর ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য পড়ে আপনার 16,510 টাকা মতন। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য পড়ে 1420 টাকা, 1420। GIS, ফিশারি এসবের জন্য অ্যাডমিশনের জন্য খরচা পড়ে 10,935, 10935। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে খরচা পড়ে 14260 মতন অ্যাডমিশন চার্জ। বোঝা গেল? চলুন দেখে নিচ্ছি কলেজ, অনেক বড় হবে এমনিতে। প্রথমে চলে এসেছি বিদ্যাসাগর অ্যাফিলিয়েটেড বেলদা কলেজের আন্ডারে যে কোর্সগুলো করানো হয় মাস্টার্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বেঙ্গলি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিক্সের মতন কোর্স পেয়ে যাচ্ছেন আপনি বেলদা কলেজ থেকে। দ্বিতীয় নম্বরে রয়েছে গড়বেতা কলেজ, এখান থেকে আপনি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বেঙ্গলি, হিস্ট্রি, জুলজি এখান থেকে আপনি করতে পারছেন মাস্টার্স। 3 নম্বরে রয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এখান থেকে পাচ্ছেন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি এবং সংস্কৃতের মতন কোর্স আপনি করতে পারছেন এই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে। একটা জিনিস একটু বুঝতে হবে, এখানে আমি ক্যাম্পাসে যে কোর্সটা বললাম অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মধ্যে ওশনোলজি, যেমন এখানে স্পেশালাইজেশন আছে এবং এইভাবে হয়, আপনি এখানে এই কলেজে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাইড ম্যাথের উপর আপনি MSc করতে পারছেন। এবং সেই ক্ষেত্রে এই যে বেলদা কলেজ, গড়বেতা কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী, এই যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কিন্তু এখানে সব জায়গা থেকেই হয়। আরও অনেক কলেজ আছে, যেমন মহিষাদল রাজ কলেজ, এখানেও আপনি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স করতে পারছেন, প্লাস বেঙ্গলি, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্স, সংস্কৃত, জুলজির মতন আপনি কোর্স করতে পারছেন মহিষাদল রাজ কলেজ থেকে। এবার চলে এসছে মিদনাপুর সিটি কলেজ, এটার মধ্যে সবথেকে বেশি ধরতে গেলে অটোনোমাস বাদ দিয়ে সবথেকে বেশি পিজি কোর্স হয়। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এখানে আপনি করতে পারছেন, বেঙ্গলি করতে পারছেন, বোটানি করতে পারছেন, কেমিস্ট্রি করতে পারছেন, কম্পিউটার সায়েন্স পাচ্ছেন, এডুকেশন পাচ্ছেন, ইংলিশ পাচ্ছেন, জিওগ্রাফি পাচ্ছেন, হিস্ট্রি পাচ্ছেন, ফিজিক্স পাচ্ছেন, জুলজি পাচ্ছেন। এতগুলো সাবজেক্ট আপনি মেদিনীপুর সিটি কলেজ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আরেকবার বলে দিচ্ছি মেদিনীপুর সিটি কলেজটা, কারণ এটা খুব ডিমান্ডে থাকে এই কলেজটা। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স, জুলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি এই সিটি কলেজ থেকে। এরপরে 6 নম্বর, সেটা হচ্ছে মেদিনীপুর কলেজ অটোনোমাস, অলরেডি ভর্তি চলছে, আমি তো অলরেডি শেয়ার করে দিয়েছি। পিজি অ্যাডমিশন 2022-23-এর প্লেলিস্টটা খুলে একটু দেখে নিন, কারণ এখানে অলরেডি কিন্তু ভর্তি চলছে, কারণ এটা অটোনোমাস কলেজ। তারপরে চলে এসছে আপনার মুগবেড়িয়া গঙ্গাধরপুর মহাবিদ্যালয়, এখানে হচ্ছে যে কোর্স করানো হয় অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের উপর মাস্টার্স করানো হয়, MSc। অন্যদিকে আপনি বেঙ্গলিতে MA করতে পারছেন মুগবেড়িয়া কলেজ থেকে। তারপরে চলে এসছে পাঁশকুড়া বনমালী কলেজ, এটা অটোনোমাস কলেজ, এদেরও কিন্তু অলরেডি ভর্তি চলছে, আমি শেয়ার করে দিয়েছি, প্লেলিস্টে একটু দেখে নেবেন। তারপরে চলে এসছে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ বা গোপ কলেজ, এটা মেয়েদের কলেজ এবং এটা কিন্তু অটোনোমাস কলেজ, এখানেও বর্তমানে ভর্তি চলছে, আমি শেয়ার করে দিয়েছি, একটু দেখে নেবেন আপনারা প্লেলিস্টে। তার পরবর্তী চলে এসছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়, এর আন্ডারে যে কোর্সগুলো হয় বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃতের মতন কোর্স পেয়ে যাচ্ছেন আপনি বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে।
তারপরে চলে এসছে ভট্টর কলেজ। ভট্টর কলেজ থেকে বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রির আপনি MA করতে পারছেন ভট্টর কলেজ থেকে, অর্থাৎ ক্যাম্পাসের পাশাপাশি এই কলেজগুলোতেও আপনারা আবেদন করতে পারছেন। তারপরে চলে এসছে এগরা সারদা শশীভূষণ মহাবিদ্যালয়। এখান থেকে যে কোর্সগুলো হয় সেটা হচ্ছে বাংলা এবং তার সাথে জুলজি MSc করতে পারছেন আপনি এই এগরা কলেজ থেকে। তারপরে চলে এসছে ঝাড়গ্রাম রাজ কলেজ। ঝাড়গ্রাম রাজ কলেজের আন্ডারে যে কোর্সগুলো হয় MA মাস্টার্স হয় যেগুলো এবং MSc হয়, বাংলায় আপনি MA করতে পারছেন, অন্যদিকে কেমিস্ট্রি এবং জুলজিতে আপনি MSc করতে পারছেন ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে। বোঝা গেল, সবেমাত্র 12টা বললাম। এবার চলে এসেছি তার পরবর্তী 13টা বললাম। 14 নম্বর 14এ চলে এসছে খড়গপুর কলেজ। খড়গপুর কলেজের আন্ডারে আপনি যেটা মাস্টার্স করতে পারছেন বাংলা, ইংলিশ এবং হিস্ট্রি, এই তিনটেতে আপনি MA করতে পারছেন খড়গপুর কলেজ থেকে। তারপরে চলে এসছে নারাজোল রাজ কলেজ, এটা হচ্ছে বাংলা এবং সংস্কৃতে আপনি এখানে MA করতে পারছেন। তারপরে চলে এসছে পিংলা থানা মহাবিদ্যালয়, এর আন্ডারে আপনি বেঙ্গলিতে MA করতে পারছেন এবং MCOM করতে পারছেন। MCOM তো এখানে আপনি অ্যাপ্লাই করতেই পাচ্ছেন, প্লাস আপনি এখানেও অ্যাপ্লাই করতে পারছেন এই পিংলা থানা মহাবিদ্যালয় থেকে। তার সাথে আপনি ইংলিশ করতে পারছেন MA এবং হিস্ট্রিতে MA অ্যাপ্লাই করতে পারছেন পিংলা থানা মহাবিদ্যালয়। তারপরে 17 নম্বরে চলে এসে প্রভাত কুমার কলেজ। প্রভাত কুমার কলেজে যে কোর্সগুলো হয় বেঙ্গলি, কেমিস্ট্রি, MCOM, ইংলিশ, ফিজিক্স, সংস্কৃত, এই কোর্সগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন MA এবং MSc। তারপরে চলে এসে রামনগর কলেজ। রামনগর কলেজে যে মাস্টার্স হয় সেটা হচ্ছে বাংলায় আপনি MA করতে পারছেন। 19 নম্বরে চলে এসে সমং সজনীকান্ত মহাবিদ্যালয়, প্রচুর কোর্স করে এর আন্ডারে, যেগুলো আছে বাংলা, বোটানি, কেমিস্ট্রি, অন্যদিকে ইংলিশ, ফিজিক্স, সংস্কৃতের মতন আপনি MA MSc পেয়ে যাচ্ছেন সমং সজনীকান্ত মহাবিদ্যালয় থেকে। তারপরে চলে এসে 20 নম্বরে রয়েছে শীতন্দা কলেজ নন্দীগ্রাম, যেখানে কোর্স করানো হয় MA বাংলা এবং MA ইন সংস্কৃত। তারপরে চলে এসে তাম্রলিপ্ত কলেজ। 21 নম্বরে, এখানে অর্থাৎ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় যেটা, এখানে করানো হচ্ছে বাংলা, হিস্ট্রি, সংস্কৃত এবং জুলজিতে MSc করানো হয় তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে। তারপরে চলে এসছে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, এখানে করানো হয় বাংলা, MCOM, হিস্ট্রি, ফিলোসফি, অর্থাৎ MCOM আপনি যেমন এই পিংলা কলেজ থেকেও পাচ্ছেন, আপনি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় থেকেও কিন্তু MCOM পেয়ে যাচ্ছেন এবং MCOM-এর স্পেশালাইজেশনও আছে এখানে আলাদা আলাদা, লাইক MCOM বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি করানো হয় বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় থেকে। এই ভিডিওটা যারা দেখছেন আপনারা কিন্তু নোট ডাউনটা অতি অবশ্যই করবেন যে এই কলেজে আমি আবেদন করব। তারপরে চলে এসছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ, এর আন্ডারে যে করানো হয় কেমিস্ট্রি এবং জিওগ্রাফি। আচ্ছা, প্রত্যেকটা জায়গাতেই হোস্টেল ফেসিলিটিস আছে, কোনো টেনশন নেই। আর পিজি কোর্স কোনোদিন হয় না যে ইউনিভার্সিটি পড়ে সে শুধু সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, এটা হয় না কোনোদিন। পিজি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টসরা পড়ে, কারণ পিজিতে চান্স পাওয়াটাই মুশকিল। তার ফলে কলকাতা বা আশপাশের স্টুডেন্টসরাও অতি অবশ্যই আবেদন করবে, মেদিনীপুরের স্টুডেন্টসগুলো তো আবেদন করবেই। তারপরে চলে এসছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ বললাম, কেমিস্ট্রি, জিওগ্রাফি। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, এখানে করানো হচ্ছে এডুকেশনের ওপর আপনি MA করতে পারছেন। আচ্ছা, তারপরে চলে এসে দেবরা থানা মহাবিদ্যালয়, এর আন্ডারে আপনি করতে পারছেন ইংলিশে MA, ইংলিশে মাস্টার্স হয়। তারপরে চলে এসে মহিষাদল গার্লস কলেজ। মহিষাদল গার্লসের আন্ডারে আপনি কিন্তু MSW করতে পারছেন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। দেখুন, এই যে আমি তো মহিষাদল অলরেডি রাজ কলেজ কথা বললাম, এবং কিন্তু মহিষাদল গার্লস কলেজটাও উনি পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু MSW করানো হয় মেয়েদের জন্য, অর্থাৎ মেয়েরা যারা MSW করার প্ল্যানিং করছেন আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে। তারপরে যেটা চলে এসছে বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, এবং বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের আন্ডারে আবার MSW করা যায়, এখানে সবাই আবেদন করতে পারে। তার সাথে করানো হয় সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এই কোর্সটাও খুব ইম্পর্টেন্ট কোর্স, প্রফেশনাল কোর্স, যারা সাইকোলজি নিয়ে পড়া প্ল্যানিং করছে তাদের জন্য খুব ভালো। এছাড়া তো সোশ্যাল ওয়ার্কের জন্য 2টো কলেজ পেয়ে যাচ্ছেন আপনি, একটা পেয়ে যাচ্ছেন মহিষাদল গার্লস কলেজ এবং অন্যদিকে বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। মোটামুটি এই সমস্ত ক্ষেত্রেই ভর্তি এবছর এন্ট্রান্স হবে না মেরিট হবে, সেটা তো 1 তারিখে জানতে পারবো, কারণ 1 তারিখে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে 1 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশনের জন্য কিন্তু নোটিশ সব পেয়ে যাবেন পরপর। তাই সঙ্গে থাকতে হবে, পরপর যেরকম আপডেট পাবো শেয়ার করবো। বুঝতেই পারছেন অনেকটা জিনিস শেয়ার করে দিলাম, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, মোটামুটিভাবে কভার করে দিলাম। এবার আমি ডিস্টেন্স বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো নিয়েও আসবো, সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।